শয়তান এই শিশু ইসমাইলকে ধোঁকা দিচ্ছে, এই তোমাকে কোথায় নিয়ে যায় তুমি জানো? তোমাকে জবাই দিবে পৃথিবীর কোনো পানির মতো না। না। এবং এটার একই সাথে পানীয় এবং খাদ্য, ক্ষুধার চাহিদা ক্ষুধা পূরণ নিবারণ। করে। আল্লাহ রসুল বলেছেন যে মা হাজারা যদি এটাকে না আটকাতো, গোটা বিশ্বের মানুষ ওই জমজম করে পানি পেত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হুকুম যুক্তি তর্কের ঊর্ধ্বে, আমার বিবেকে বুঝে আসুক বা না আসুক। ইসমাইল আলাইহিস সালামের তার শৈশবে যে নির্জন বাস, বিরল ঘটনা পৃথিবীতে। তার অন্যতম একটা গুণ হলো তিনি তার ফ্যামিলিকে, তিনি তার আহালকে সালাত সালাত, এবং যাকাত। যাকাতের আদেশ করতেন। সুবহানাল্লাহ। জমজম কবির ইতিহাসটা জানবো ইনশাআল্লাহ তার ঘটনা থেকে। আরেকটা মূল্যবান ঘটনা, যুগান্তকারী ঘটনা, আল্লাহ। কুরবানি। চার আমার জামা কাপড়গুলো আপনি রেখে দিবেন যত্ন করে, যাতে আমার মা এগুলা দেখে সান্ত্বনা লাভ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আর রিপ্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, খতিব শাইখ ইকবাল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমরা ইসমাইল আলাইহিস সালামের জীবন থেকে কয়েকটা ঘটনা জানবো, শিক্ষাগুলো জানবো। শুরুতেই তার শৈশবে যে নির্জন বাস, বিরল ঘটনা পৃথিবীতে, এটা জানবো ইনশাআল্লাহ। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে ইসমাঈল আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়। জি। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা নবিয়্যা। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামের কয়েকটা গুণের কথা এখানে উল্লেখ গুণের কথা করেছেন। বলেছেন, তার মর্যাদার কথা বলছেন হ্যাঁ। শেষে গিয়ে। এক এক নবীর এক এক দিক থেকে আগানো ছিল। জি, আল্লাহ তো বলেছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা আল্লাহ বা'দ। বাদ। একজনের উপর আমি অন্যজনকে প্রাধান্য দিয়েছি। তো ইসমাঈল আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তিনি একজন সাদিকাল ওয়াদ, তিনি ওয়াদাকে সত্যে পরিণত রূপান্তরিত করেন। করেছেন। তিনি যে ওয়াদা করেছেন পিতার সাথে, সে ওয়াদাকে তিনি সত্যে বাস্তবায়ন করেছেন। আল্লাহু আকবার। এবং তিনি একজন সম্মানিত নবী রাসূল ছিলেন। তার অন্যতম একটা গুণ হলো তিনি তার ফ্যামিলিকে, তিনি তার আহালকে সালাত সালাত, এবং যাকাত। যাকাতের আদেশ করতেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন, ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, তিনি তার রবের কাছে অত্যন্ত সন্তুষ্ট প্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ, কি আল্লাহ সার্টিফিকেট। তাআলার পক্ষ থেকে এমন সার্টিফিকেট, আল্লাহু আকবার, কল্পনাই করা যায় না। জি, জি। এমন একজন নবী তিনি ছিলেন। এই ইসমাঈল আলাইহিস সালামের শৈশবকালটা কিন্তু সুখের কাটেনি। জি। তিনি যখন সেই বাইতুল মাকদিস এলাকায় জন্মগ্রহণ করেন, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আদেশ এসেছে যে তাকে এবং তার মাকে হাজেরা। মক্কার বিরান ভূমিতে, যেখানে ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ জি। কোরআন কোট করেছে, আল্লাহ তাআলার পবিত্র ঘরের কাছে, সম্মানিত ঘরের কাছে রেখে আসার জন্য। তখন তো সেখানে ঘর বাড়ি তো দূরের কথা, গাছপালা, লতা পাতা কিছুই ছিল না। গাছপালা লতাপাতা কিছুই ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে এবং তার মাকে রেখে যাচ্ছে এই মরুভূমির মধ্যে, হাজিরা, যিনি আমাদের মুসলিম জননীর মা, মিল্লাতের মা, হ্যাঁ, জি। তিনি তার মুসলিমদের স্বামীকে, হ্যাঁ মুসলিমদের মা, মুসলিম জাতির মা, তার স্বামীকে জিজ্ঞেস করেছেন যে আপনি আমাদেরকে এখানে কার কাছে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ইশারা করেছিলেন উপরের দিকে। তখন তিনি বলেছিলেন যে আল্লাহু আকবার, ওই আল্লাহ আমাদেরকে কখনোই ধ্বংস করতে পারেন না। হ্যাঁ, আপনি যান, কি আস্থা কোনো আল্লাহর টেনশন উপরে। নেই। আল্লাহু আকবার, কি পরিমাণ আস্থা ছিল। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু যাওয়ার পরেই দোয়া করেছিলেন। একটু পরে যখন দেখলেন আর দেখা যাচ্ছে না, তাদেরকে রেখে গেলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, নবীরা তো আসলেই অল্প কথায় আল্লাহ তাআলা শেখানো জামিউল কথায় কালাম। জামিউল কিলাম দোয়া করলেন, আল্লাহ আমি তো আমার ফ্যামিলিকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেখানে ঘর বাড়ি তৃণলতা কিছুই নাই, তবে আপনার সম্মানিত ঘরের কাছে রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জানতেন যেখানে আল্লাহর ঘর হবে, কিন্তু তিনি বলেননি, জি, আল্লাহর জি। আদেশ ছিল না, স্ত্রীদেরকে বলেননি। তখন তিনি দোয়া করলেন, আল্লাহ কেন রেখে যাচ্ছি? লিউকিমুস সালাহ, তারা যাতে সালাত কায়েম করে, কায়েম করে। এই জন্য রেখে যাচ্ছি। সুতরাং আপনি গোটা বিশ্বের মানুষের হৃদয়কে আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দেন। সেটা আমরা দেখতে পাচ্ছি এখন। জি, জি। আল্লাহু আকবার। এবং খাবার, ফলমূল, হ্যাঁ, আল্লাহু আকবার। ফল দিয়ে রিজিক দিয়া। হ্যাঁ, তাদেরকে ফলের মাধ্যমে রিজিক দেন। আল্লাহ ঠিকই দিচ্ছে।
তো এই যে ইসমাইল এবং তার মাকে রেখে গেল, খাবার নাই, পানি নাই, কিছু নাই, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে এই মহিয়সী মা তার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে এখানে বসবাস করলেন। এই ছোটবেলাটা মানুষের কত সুন্দর কাটে, শৈশবটা কত দ্রন্তপনায় কাটে, আর এখানে কতটা পরীক্ষার কিন্তু মধ্যে কাটছে। কতটা পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে কাটিয়েছেন। তাহলে এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আসলে আমরা চোখে যেটা দেখি বাস্তবে অনেক সময় সেটা হয় না। বাস্তবতা যেটা, এটা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন, তিনি গায়বের ধারণ মালিক। করেন। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহই ভালো জানেন। তো সুতরাং বিপদে আমাদেরকে ঘাবড়ে গেলে চলবে না। তারপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা তাওয়াক্কুল হবে। করতে হবে, তার প্রতি ঈমান রাখতে হবে এবং আল্লাহ তাআলার কাছ থেকে ভালো কিছু আশা রাখতে চেয়ে হবে। নিতে হবে। আল্লাহু আকবার, চেয়ে নিতে হবে। এটাই হলো এই ঘটনা থেকে একটা চরম শিক্ষা। হাসান দাশাকে এবারে ওই জমজম কূপের ইতিহাসটা জানবো ইনশাআল্লাহ তার ঘটনা থেকে। ইসমাইল আলাইহিস সালামের জীবনের অন্যতম একটা ঘটনা হলো জমজম কূপের আবিষ্কার। আল্লাহ তাআলা এই ইসমাইল জবিহুল্লাহর মাধ্যমে গোটা বিশ্বের মুসলিমদের জন্য একটা যে রহমত, জমজম কূপ এক নিদর্শন এখন রয়ে নিদর্শন, গেছে। হ্যাঁ, এটা ইসমাইল আলাইহিস সালামের হাত ধরেই কিন্তু এসেছে। জি, 3 দিনের মাত্র অল্প কিছু পানীয় এবং খেজুর দিয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলো শেষ হয়ে গেছে। মায়ের বুকেও দুধ শুকিয়ে গিয়েছে, খাবার নাই, কিছু নাই। আল্লাহু আকবার। মা হাজেরা শিশু ইসমাইলকে এখানে রেখে, পাশেই তো সাফা পাহাড়, একটু দূরে মারওয়া পাহাড়, প্রচন্ড রৌদ্রের আলোতে এই কালো পাহাড় রৌদ্রের রিফ্লেক্ট এখানে পড়ে পানির মতো চিকচিক চিকচিক করছে, করছে মরিচিকা। হ্যাঁ, মরিচিকা। মা দেখতেছে পানি, দৌড়ে গেলেন পাহাড়। এখন আমরা যে পাহাড়টা দেখি এটা কিন্তু অনেক কেটে ফেলা হয়েছে, ছোট করে দেওয়া হয়েছে। পাহাড় অনেক বড় ছিল। জি, দৌড়ে উঠলেন। মা ক্ষুধার্ত, 3 দিনের ক্ষুধার্ত, কিন্তু সন্তানের জন্য কি মায়া মায়ের। দৌড়ে উঠলেন, দেখলেন কিছুই নাই। তাকিয়ে দেখলেন ওই দূরে মারোয়া পাহাড়ে আবার পানি দেখা যাচ্ছে। পাহাড় থেকে আবার নামলেন। ব্যাক করলেন। তিনি তো এই নামার কারণে আড়াল হয়ে গেছে, ইসমাইলকে দেখতে পাচ্ছে না। দৌড়ে চলে গেলেন। এই যে 7 বার দৌড়ালেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গোটা বিশ্বের হাজিদের জন্য এই রেখে দিলেন, দৌড়ানো নিদর্শন রেখে দিলেন। নিদর্শন রেখে দিয়েছেন। সাঈ যেটাকে বলে, জি, ওয়াজিব না করলে পর্যায়ের। হজ হবে না, উমরা হবে না। এভাবে তিনি 7 বার দৌড়ালেন। কি পরিশ্রম। আল্লাহু আকবার। হঠাৎ দেখলেন যে শিশু তো কান্নাকাটি করতেছিল, চিৎকার দিয়ে কান্না থেমে গেল। ঘটনা দৌড়ে কি? আসলেন। ঘটনা কি? এসে দেখতেছে যে জিবরাইল আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে আছে। ইসমাইল আলাইহিস সালাম যেখানে পা দিয়ে তিনি বাড়ি দিচ্ছিলেন, সেখানেই জিবরাইল আলাইহিস সালাম পাখা মারলেন। পানির উৎপত্তি, পানি বের হয়ে গেল। আল্লাহু আকবার। পানি চতুর্দিকে ছড়িয়ে গেল। মা হাজেরা জমজম করে এটাকে আটকিয়ে দিলেন। জমজম, যে কোথাও যাস নে। আল্লাহ রাসূল বলেছেন যে মা হাজেরা যদি এটাকে না আটকাতো, গোটা বিশ্বের মানুষ ওই জমজম করে পানি পেত। আল্লাহু আকবার। কি এখনো তো পরিমাণ! পাই, হাজিরা নিয়ে আসে। এখনো নিয়ে আসে। আল্লাহু কিন্তু আকবার, তখন কি নিদর্শন। এই যে শিশু ইসমাইলের হাত ধরে জমজম কূপের আবিষ্কার এটা এবং শেফা, এটা পুরো হ্যাঁ, পানিটা শেফা। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো পানির মতো না, না। এবং এটার একই সাথে পানীয় এবং খাদ্য। ক্ষুধার চাহিদা ক্ষুধা পূরণ নিবারণ। করে। আল্লাহু আকবার। তাহলে এই শিশু ইসমাইলের একটা নিদর্শন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো সুতরাং এই যে জমজম কূপ এখান থেকে আবিষ্কৃত হলো, ইসমাইল আলাইহিস সালামের হাত ধরে নিদর্শন, যেটা আমাদেরই একজন জরুল কদর পয়গম্বর, আমাদের নবীর বংশ, যিনি জি। পূর্বপুরুষ পূর্বপুরুষ। ইসমাইল আলাইহিস সালাম। আমরা এই ঘটনা থেকে শিখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মাধ্যমে যেটা উম্মতের জন্য দিয়ে যান, এটা সব সময় কল্যাণের জন্য। কল্যাণের সুতরাং জন্য। নবীদের সব কিছুকে আমাদের আঁকড়ে ধরতে হবে, এবং বিপদের সময় বসে না থেকে চেষ্টা চালিয়ে যেতে চেষ্টা হবে। চালিয়ে যেতে হবে। হাজিরা আলাইহিস সালাম যেভাবে চেষ্টা চালিয়ে যেভাবে চেষ্টা যাচ্ছিলেন, করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা পথ খুলে দিয়েছেন। পথ করে দিয়েছেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। নবীদের স্মৃতিগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হবে, নবীদের শিক্ষাগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হবে, ভুলে গেলে চলবে না। এটার মধ্যেই আমাদের জন্য প্রভূত কল্যাণ আল্লাহ রেখে দিয়েছেন। আসান্তা আরেকটা মূল্যবান ঘটনা, যুগান্তকারী ঘটনা, আল্লাহ কোরবানি। আল্লাহু সাল্লাল্লাহু আকবার, আলাইহি কোরবানি, আল্লাহু আকবার। যেটা আমরা এখন ওই ইয়েতে করে থাকি করে সুন্নাহ হিসাবে। হ্যাঁ, যখন কোরবানি শুরু হলো মুসলিম জাহানে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করেছেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, জি, হে আল্লাহর নবী, এই এই যে কোরবানিটা কি আমরা আসলে? জবাই দিচ্ছি, কোরবানিটা কি? তখন তিনি বলেছেন, সুন্নাতু আবিকুম আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম। এটা ইব্রাহিম ইসলামের আদর্শ সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে কিন্তু দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার নেককার সন্তান। সন্তান দান করেন। এবং আল্লাহ তাআলাও বলেছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হালিম, আমি তাকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। এই যে আল্লাহ তাআলা জন্মের আগেই ইসমাইল আলাইহিস সালামকে কি বলেছেন? হালিম বলেছেন। হালিম অর্থ হলো সহনশীল। ধৈর্যশীল, সহনশীল।
বাস্তবেও তাই, সহিষ্ণু। বাস্তবেও তাই। জি জি। তো এই বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছেন এবং ছোটবেলায় রেখে গেছেন, চোখের সামনে ছিল না। তো যখন তিনি একটু বড় হলেন, তারুণ্যের বয়সে উপনীত হলেন, বাবার সাথে বিভিন্ন কাজকর্ম করতে পারেন, ফালাম্মা ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারে। আরেক পরীক্ষা, একটা আল্লাহু শেষ হলো, আকবার, আরেকটা শুরু হচ্ছে। তো ইসমাইল আলাইহিস সালাম যখন এই বয়সে উপনীত হলো, বাবা আসলো, আসার পরে এত মুহাব্বত, বাবার বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইল একক আলাইহিস সন্তান, সালাম। তখন একক সন্তান। একক সন্তান, কেউ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে খলিল, আমি তো আপনাকে খলিল বানিয়েছি, আমার ভালোবাসাটা বেশি নাকি এই ইসমাইলের ইসমাইলের প্রতি ভালোবাসাটা বেশি। ভালোবাসাটা বেশি? তো আল্লাহ তাআলা এক রাত্রে স্বপ্নে দেখালেন যে সন্তানকে তিনি ছুরি চালাচ্ছেন, সন্তানের আন্নি গলায়। আযবাহুক, হ্যাঁ, আন্নি আমি আযবাহুক, তোমাকে জবাই করছি। জবাই করছি। আল্লাহ তাআলা এই কথা কোরআন হাকিমের মধ্যে কোট করেছেন। কোট করেছেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ইন্নী ক্বালা আরা ফিল ইয়া মানাম বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আন্নী আযবাহুক। আযবাহুক। হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া, আমি দেখছি স্বপ্নের মধ্যে আমি তোমাকে জবাই জবাই করছি। করছি। আর নবীদের স্বপ্ন এটা সত্য, এটা ওহী। ওহী হয়ে থাকে। কারণ নবীদের ঘুমের সম্পর্ক চোখের সাথে, আমাদের ঘুমের সম্পর্ক চোখ এবং হৃদয়ের সাথে। আমাদের সবকিছু ঘুমিয়ে যায়, কি হয় না হয় কিছুই বুঝতে নবীদের পারি হৃদয় না। ঘুমায় না। এজন্য নবীরা ঘুমালে কিন্তু তাদের উজু ভাঙতো না, নবীরা ঘুমালে তাদের উজু ভাঙতো না। এটা নবীদের জন্য বিশেষ মর্যাদার। এটা যেহেতু ওহী, ইসমাইল আলাইহিস সালাম সে তো নবীর ছেলে, সে তো জানে এগুলা। তখন ইসমাইল এরপর আলাইহিস রাসূল সালাম উদু করতেন তো ফজরে উঠে, তাহাজ্জুদে। অবশ্যই উজু করতেন, কিন্তু উজু জি। ভাঙতো না। জি। উজু অবশ্যই করতেন, কিন্তু এটা মাসআলা। মাশাআল্লাহ। জি। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ইসমাইল আলাইহিস সালামের যুগান্তরকারী উত্তর, আল্লাহু আকবার, স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো উত্তর। তিনি কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে আপনি সেভাবেই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পাবেন। তিনি এই কথার মধ্যেও অহংকার প্রকাশ করলেন না যে আমি ধৈর্য ধরবো, আমি একাই ধৈর্যশীল, আমি একাই আর পৃথিবী থেকে ধৈর্যশীল। সবরকারী নাই। নাই, এই কথা কিন্তু তিনি বললেন না। বললেন বললেন না। যে পৃথিবীতে অনেক ধৈর্যশীল রয়েছে, তাদের মধ্য থেকে আপনি আমাকেও একজন পাবেন। পাবেন, আল্লাহু ইনশাআল্লাহ। আকবার, আল্লাহু আকবার। এবং আল্লাহ ভরসা করে বলেছেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অহংকার করেন নাই। আল্লাহু আকবার। এবং যখন এই শিশু ইসমাইলকে আল্লাহু আকবার নিয়ে যাচ্ছে, মা হাজারার কাছে বলেছে যে একজন বাদশাহের কাছে নিয়ে যাচ্ছি, সাজিয়ে দাও। সত্যিকার অর্থেই তো তিনিই তো আমাদের বাদশাহ, মালিকুল মুলক। মালিকাল মুলক। তো সাজিয়ে দিয়েছে, মিনার বাজারে, মিনার দিকে নিয়ে যাচ্ছে, যেখানে জবাই দিবে, আল্লাহ যেখানে আদেশ দিয়েছেন। পথিমধ্যে শয়তান এই শিশু ইসমাইলকে ধোঁকা দিচ্ছে, এই তোমাকে কোথায় নিয়ে যায় তুমি জানো? তোমাকে জবাই দিবে। শিশু ইসমাইল বলতেছে যে পৃথিবীতে এত শিশু থাকতে আল্লাহ আমাকে কবুল করেছেন, আল্লাহর জন্য আমি জবাই হব, এর চেয়ে মর্যাদার কি আছে? কি দৃষ্টিভঙ্গি! আল্লাহু আকবার। তখন তিনি শয়তানকে তাড়ানোর জন্য পাথর মেরেছেন, এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়, যেটা আমরা হজে গেলে যেটা আমরা ওয়াজিব। জি। হ্যাঁ, জামরা, কুবরা, সুগরা, উস্তা। আকাবা, জামরায় এরকম উস্তা, জামরায় সুগরা। কুবরা, এরকম তিনটা তিনটা। জামারা রয়েছে যেখানে হাজিরা পাথর মারে, প্রত্যেকেই পাথর মারে। এখানেই ইসমাইল ইসলামকে শয়তান ধোঁকা দিয়েছিল, ওয়াসওয়াসা দিয়েছিল। ওয়াসওয়াসা দিয়েছিল, শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছিল। শিশু ইসমাইলকে নিয়ে গেল, ফালাম্মা তাল্লাহু, হ্যাঁ, ফালাম্মা আসলামা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ওয়াতাল্লাহু লিল জাবিন। এখানে আল্লাহ তাআলা দেখেন বাবা এবং ছেলে উভয়কেই পরীক্ষা করেছেন। তো আল্লাহ বলেন যে তারা যখন দুইজনেই আমার কাছে আত্মসমর্পণ আত্মসমর্পণ করলো, করলো, বাবা জবাই দেওয়ার জন্য প্রস্তুত, সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত। প্রস্তুত। আল্লাহু আকবার। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং কাত করে শোয়া দিল জি। জবাই করার জন্য। এখানে ইতিহাস থেকে পাওয়া যায় যে ইসমাইল আলাইহিস সালাম বাবার কাছে 4টা আবদার করেছিল যে বাবা আপনি চোখ বেঁধে নিবেন যাতে আমাকে না দেখেন, কারণ আমাকে দেখলে আপনার মায়া মায়া। লাগবে। হ্যাঁ, হয়তো আল্লাহর আদেশ বাস্তবায়নে আপনি পারবেন না। আল্লাহু আকবার। নাম্বার 2 হলো আমাকে কাত করে শোয়া দিবেন, আমার চেহারা যাতে দেখা না যায়, আমি যাতে আপনাকে না দেখি। নাম্বার 3 এরকম আমার হাত পা বেঁধে নিবেন যাতে মৃত্যুর যন্ত্রণায় আমি হাত ছুটাপিটা না করে আপনার গায়ে আঘাত লাগে, বাবার সাথে বেয়াদবি হয়ে যায়, এটা যাতে না হয়। এবং নাম্বার 4, আমার জামা কাপড়গুলো আপনি রেখে দিবেন যত্ন করে, যাতে আমার মা এগুলা দেখে সান্ত্বনা লাভ করতে পারে। জি। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই দিচ্ছেন, কিন্তু জবাই হচ্ছে না, কারণ আল্লাহ তাআলার মানসা ছিল, ইচ্ছা ছিল যে তারা জবাই করার জন্য এবং হওয়ার জন্য প্রস্তুত কিনা, এটাই শুধু পরীক্ষা করা। পরীক্ষা করা। তিনি জবাই চান জবাই নাই। তো তিনি চান নাই। আল্লাহু আকবার। তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বিযিবিন আযীম। এরকম দুম্বা নিয়ে আসলো, আর সেটা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম
ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার বলে শুরু করেছেন। ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা যে আমি জবাই করতে পেরেছি। পেরেছে কিন্তু চোখ খুলে দেখে যে ইসমাইল দাঁড়িয়ে আছে, দাঁড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তাদেরকে মহান পরীক্ষা নিয়েছিলাম। হ্যাঁ, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলকে ফিদিয়া দিয়েছি অনেক বড় এক জবাইয়ের মাধ্যমে, জান্নাতি দুম্বা জবাইয়ের মাধ্যমে। জি। এখান থেকে গোটা উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত কুরবানি করা এটা ওয়াজিব হয়ে গিয়েছে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য। এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, অনেক কিছু, যে আল্লাহ জি, জি। তাআলার প্রত্যেকটা আদেশের সামনে আমরা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করব, মাথা মতো করে দিতে হবে। মাথা নত করে দেব। যুক্তি তর্কের ঊর্ধ্বে আল্লাহ তাআলার হুকুম, যুক্তি তর্কের ঊর্ধ্বে আমার বিবেকে বুঝে আসুক বা না আসুক, আমি আল্লাহ তাআলার হুকুমের জন্য যখন প্রস্তুত হয়ে যাব তখন আল্লাহ তাআলা আমাকে ওইভাবে পুরস্কৃত করবে। এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম হচ্ছে কল্যাণকর, কল্যাণকর, অকল্যাণকর না। অবশ্যই না। এটা খেয়াল আল্লাহ রাখতে হবে তাআলা আমাদেরকে। আল্লাহ তাআলা তো আমাদেরকে এমন বেশি ভালোবাসেন, হাদিসে রয়েছে যে আল্লাহ তাআলা মায়া দয়াকে 100 ভাগ করেছেন, 1 ভাগ মাত্র গোটা পৃথিবীর মানুষ বন্টন করেছেন, জীব জানোয়ারকে দিয়েছেন, বাকি 99 ভাগ তো আল্লাহর কাছে রেখে রেখে দিয়েছেন। দিয়েছেন। তো আল্লাহ কখনই আমাদের কল্যাণ চান না। হাসান তাই মোহতারাম সুন্দর বলেছেন। এবারে শেষ ঘটনা যেটা শুনবো, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী ঘটনাটা শুনবো। তো ইসমাইল ইসলাম এখানে বসবাস করতেন। এখানে এই মা হাজেরা এবং ইসমাইল যখন বসবাস করা শুরু করলো, হযরত জিবরাইল আমিন জমজম কূপের পানি যখন আবিষ্কার হলো, কিছু জান্নাতি খেজুর তাদেরকে দিয়ে গিয়েছিল এবং বলেছিল যে আপনি খেজুর খান, এই গাছগুলো কূপের চতুর্দিকে লাগিয়ে দিবেন। জান্নাতি খেজুর, এটার একটা আলাদা বৈশিষ্ট্য তো অবশ্যই রয়েছে। অল্প দিনের মধ্যেই গাছ বড় হয়ে গেল, খেজুর ধরলো, তাদের খাদ্যের ব্যবস্থা কিন্তু হয়ে গিয়েছে। ইব্রাহিম ইসলাম যে দোয়া করেছিলেন যে তাদেরকে আপনি ফল দ্বারা রিজিক দেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, সেই ফলের ব্যবস্থা হয়ে গেছে। ইব্রাহিম ইসলামের দোয়া কবুল হয়েছে। তো এদিক থেকে এক কাফেলা যাচ্ছিল, বনু জরহুম গোত্র, যেটা ইতিহাসের মধ্যে পাওয়া যায়। তারা হলো ওই এলাকারই বাসিন্দা, অরিজিনাল আরাবিয়ান। ইব্রাহিম এবং ইসমাইল তারা কিন্তু অরিজিনাল আরাবিয়ান না, তারা আসছে ফিলিস্তিন থেকে, শাম। হ্যাঁ, শাম থেকে। তো এখানকার যারা বাসিন্দা, এরা মা হাজেরার অনুমতি নিয়ে এখানে বসবাস শুরু করলো। জায়গার মালিক কিন্তু মা হাজেরা, ইসমাইল জি। বসবাস শুরু করলো, গোত্র হয়ে গেল। তো এই গোত্রের মধ্য থেকেই ইসমাইল ইসলাম একজনকে বিয়ে করলো। তো অনেকদিন পর বাবা ইব্রাহিম ইসলাম শাম থেকে দেখতে আসছে। তো নবী তো দিনের দাওয়াতে বের হয়ে গেছে। ইসমাইল ইসলাম জিজ্ঞেস করছে যে মা তোমরা কেমন আছো? বলে ভালো নেই। কেন? অনেক কষ্ট, খাবার নাই, দাবার নাই, খুব কষ্টে আছি। তো বলো ঠিক আছে, তোমার স্বামী আসলে আমার সালাম দিবা আর বলবা সেই জন্য তার ঘরের চৌকাটটা পাল্টিয়ে নেয়। বিকালে আসলো, ঘটনা শোনালো। তো ইসমাইল ইসলাম বলছে, আরে সে তো আমার বাবা, আর ঘরের চৌকাট বলতে তোমাকেই বোঝানো হয়েছে, তুমি চলে যাও। তাকে তালাক দিয়ে দিল। আরেকটি বিয়ে করলো। কিছুদিন পরে আবার আসলো ইব্রাহিম ইসলাম, জিজ্ঞেস করছে মা কেমন আছো? আলহামদুলিল্লাহ। সালাম দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোনো কষ্ট নাই তো? না, আল্লাহর শুকুর, খুব ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তো বলেছে স্বামী আসলে বলবা যে এরকম সালাম দিয়েছে, হ্যাঁ, আল্লাহু আকবার, চৌকাট যেন না পাল্টায়। তো ইসমাইল ইসলাম আসার পরে বলল যে সে তো আমার বাবা ছিল, হ্যাঁ, এবং বাবা তোমাকে, ইব্রাহিম, হ্যাঁ, না পাল্টানোর জন্য আদেশ করেছে। তাহলে এই ঘটনা থেকে শিক্ষা যে শুকরিয়াময় জিন্দেগি, আল্লাহর হ্যাঁ, প্রশংসা করতে আল্লাহর হবে, প্রশংসা। কৃতজ্ঞতা আদায় করতে হবে। হাদিসের মধ্যে রয়েছে যে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল হাম্মাদুন, জান্নাতে সর্বপ্রথম যাদেরকে ডাকা হবে তারা হলো প্রশংসাকারীর দল। কারীর দল। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় সবসময় আল্লাহর প্রশংসা আল্লাহর করেছে, প্রশংসা করে। কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। অবশ্যই। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর ঘটনাগুলো আলোচনা করেছেন, শিক্ষাগুলো আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2। আজ আমরা ইসমাইল আলাইহিস সালামের জীবন নিয়ে কথা বলেছি, কিছু ঘটনা নিয়েও কথা বলেছি, শিক্ষা নিয়ে কথা বলেছি। এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করব, তাহলে আমরা সফল হতে পারবো, দুনিয়াতে এবং আখিরাতে জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।